ট্যাংরার ঝোল কার কার পছন্দ? আমার তো ভীষণ পছন্দ। আজ দুপুরে থাকছে আমার ট্যাংরার ঝোল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। রিনাস কিচেনে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আজ দুপুরে থাকছে ট্যাংরা মাছ দিয়ে টমেটো আর আলু দিয়ে ঝোল করব, আর সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আমার পুরো ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং আমার সাথেই থাকবেন। আমি মাছগুলো ভালো করে ভেজে নিয়ে রেখে দিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি। এবার ভালো করে একটু ভেজে নিয়ে দিয়ে দিব একে একে বাকি মশলাগুলো। দিয়ে দিলাম আদা রসুন বাটা পরিমাণ মতো, একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিব সামান্য একটু পানি। তারপর একে একে দিব হলুদ মরিচের গুঁড়ো। আর আমি তো সবসময় একটু ঝাল বেশি খাই, তো সেজন্য ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি। যদি আপনারা এভাবে রান্না করে থাকেন তাহলে পরিমাণটা আপনারা আপনাদের অনুযায়ী দিবেন। আসলে দুপুরবেলা কি রান্না করব সবসময় এটা টেনশন থাকে, কি হবে কি রান্না করব। তো যা হোক, এই তো ছিল আজ দুপুরে খাবার আমার। আর আমার মনে হয় এরকম আমার মতো সব গৃহিণীদেরই একই সমস্যা। যেমন সকাল হলেই আমরা চিন্তা করি কী রান্না করব দুপুরবেলা, আর তারপরে রান্না বাড়ার কাজ শুরু করে দেওয়া হয়। এটা আমাদের সবারই একই অবস্থা হয়। তো এই যে এখন আমি রান্না করছি ট্যাংরা মাছের ঝোল। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। ভালো লাগে সবসময় আমার পেজের সাথে থাকবেন। আর আমার একটা চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল ইরাজ ডেইলি ব্লগ। আশা করি একবার ঘুরে আসবেন। যদি ভালো লাগে আমার ভিডিওগুলো তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখন আমি মশলাটা কষিয়ে তার মধ্যে দিয়ে দিলাম ধুয়ে কুটে রাখা আলুগুলো। এরপর ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেব টমেটো। পানি দিব, পানিটা ফুটে উঠলে পরে এর মধ্যে দিয়ে দেব কুটে রাখা টমেটোগুলো। ট্যাংরা মাছটা যদি ভেজে নিয়ে এরকম পাকা টমেটো দিয়ে রান্না করা হয় সেটাও কিন্তু খেতে বেশ লাগে। একবার ট্রাই করে দেখবেন। এই যে পানিটা ফুটে উঠেছে, এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটোগুলো। যে কোনো রান্নায় যদি মানুষ যত্ন সহকারে রান্না করা হয় খেতে কিন্তু স্বাদটা বেড়ে যায়। আসলে সব কিছুরই তো একটা যত্ন থাকে, সেটা রান্না হোক সম্পর্কে হোক, দুটোই কিন্তু একই রকম হয়। সম্পর্ক যেমন যত্ন করতে হয়, ঠিক রান্না বাড়াটাও সেরকমই যত্ন করতে হয়। ওই যে কথা আছে না, যত্নে রত্ন মিলে, সেটাই আর কি। তো এই যে দিয়ে দিলাম এখন শেষে ভেজে রাখা মাছগুলো। এখন যখন পানিটা শুকিয়ে আসবে তখন ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। এখন তো আসলে সবসময় ধনেপাতা পাওয়া যায়, আর ধনেপাতা না দিলে তরকারিটা কেমন একটা খালি খালি লাগে না? আমার তো খুব খারাপ লাগে, আমার ভালো লাগে না। তো সেই জন্য আমি চেষ্টা করি ধনেপাতা কুচি দেওয়ার। আর শীতে তো সবসময়ই থাকে।